তুমি যদি একজন এভারেজ স্টুডেন্ট হও, তুমি যদি দেখো যে ওই যে যে ফার্স্ট হয়েছে সে 22টা কোচিং করছে, আমিও 22টা কোচিং করব, করে ফার্স্ট হয়ে যাব, তাহলে তুমি একটা বোকার স্বর্গে বাস করতেছো। 22টা কোচিং দিয়ে করছে, তারে দিয়ে সব কোচিং মনে করো কি প্রমোশন করাই নিচ্ছে। ঠিক আছে, তুমি এই ফাঁদে পা দিও না। তুমি তোমার ক্যালিবার বুঝো, তুমি তোমার যে যোগ্যতা, তোমার যে উইকনেস সেটাকে আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করার পরে তুমি ডিসিশন নাও যে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, তোমার কতটুকু পড়া উচিত। তোমার এই অ্যাডমিশন টাইমটাতে মূলত তোমাকে মৌমাছি হওয়া লাগবে, তোমাকে মৌমাছি হওয়া লাগবে, তোমাকে লিটারেলি ফিল্টার করা লাগবে যে তুমি একটা জায়গা থেকে, কোর্সে সবকিছু ভালো নাও থাকতে পারে, অফলাইনে একটা বই সবকিছু ভালো নাও থাকতে পারে, তুমি ফিল্টার করো সব জায়গা থেকে, যে জায়গা থেকে যেটা বেটার সেটা তুমি কালেক্ট করো। হ্যাঁ, তো আমি তো সি ইউনিট অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছিলাম, আমিও তো এই স্টেজটা পার করছি, আমি তো জানি কোন কোন জায়গায় প্রবলেম। স্টুডেন্ট সি ইউনিট অ্যাডমিশন কোর্সটা একদিকে সহজ আর একদিকে কঠিন। সব থেকে সহজ প্রশ্ন হয় কিন্তু সি ইউনিট অ্যাডমিশনে ঢাবিতে, এটা বিশ্বাস হয়? বিশ্বাস না হলে কোশ্চেন ব্যাংকটা কিনে সলভ করো, দেখবা সব থেকে সহজ কোশ্চেন হয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট এক্সামটা। বাকি যতগুলা ব্যবসা শিক্ষা ইউনিটে তুমি পরীক্ষা দিবা প্রত্যেকটার কোশ্চেন হার্ড হয়, জেইউ এর কোশ্চেন আরো বেশি হার্ড হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে।